বন্ধুরা, এই প্রচণ্ড গরমে ভীষণ সহজভাবে অল্প গোবিন্দভোগ চাল ও একটিমাত্র পাকা আম দিয়ে বানিয়ে নিন চিনি ছাড়া ঠান্ডা ঠান্ডা অমৃত স্বাদের এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে। কিভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন থাকবে তারই সহজ টিপস। একদিন এভাবে বানিয়ে খেলে এরপর রোজই বানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটা আম ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরপর বোটার দিকটা কেটে বাদ দিয়ে এভাবে বড় বড় দুটো আমি টুকরো করে রেডি করে নিলাম। এরপরে একটা আমি ছাঁকনি নিয়ে নেব, আর ছাঁকনি দিয়ে ঘষে আমের পাল্পটা বার করে নিতে হবে। মিক্সি দিয়ে করার কিন্তু কোনো দরকার পড়বে না, এভাবে ছাঁকনি দিয়ে ইজিলি বার করে নেওয়া যাবে। আর কত সহজভাবে আমের পাল্প এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর আমের মধ্যে আঁশ যদি থেকে যায় সেটাও ছাঁকনিতে বাদ হয়ে যাবে। এভাবেই গোটা আমটা আমি পাল্প রেডি করে নিলাম। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুধ প্রথমে ভালো করে ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে দেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো মিছরি। আমি এখানে চিনির ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন। এরপর নাড়াচাড়া করে রেডি করে নেব। দুধটা যতক্ষণ না ফুটে উঠছে ওয়েট করতে হবে। আর মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে আমি দিচ্ছি। আর এভাবে দেখবেন ধীরে ধীরে দুধটা ফুটে উঠবে। আর এই দুধটা ঘন করার কিন্তু দরকার পড়বে না, জাস্ট একবার ফুটে উঠলেই হয়ে যাবে। দুধটা খুব ভালো করেই ফুটে গেছে। এভাবে ভালো করে যখন ফুটে উঠবে তারপরে আমি এটা একটু লোতে করে দেবো। আর তার আগে এই যে দুধের যে সরটা কড়াইয়ের গায়েতে জমবে, এটা একটু আমি খুন্তি দিয়ে একটু ক্লিন করে দিচ্ছি। দেখুন এভাবে এই যে মালাইটা আমি দুধের সাথেই আবার মিশিয়ে দিলাম কড়াই থেকে একটু ছাড়িয়ে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিলাম। এরপর এখানে আমি নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল। আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য গোবিন্দভোগ চাল অবশ্যই ব্যবহার করবেন, এতে সুন্দর ফ্লেভার আছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই চালটা আমি প্রথমে খুব ভালো করে শুকনো সুতির একটা কাপড় দিয়ে ভালো করে পুছে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য চাল কিন্তু ঘন্টা 2-3 ধরে ভিজিয়ে রাখবার কোনো প্রয়োজন পড়বে না। হঠাৎ করে যদি এই ডেজার্টটা খেতে ইচ্ছা করে আপনারা কিন্তু একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। ঠিক এই যদি আমার এই পদ্ধতি ব্যবহার করেন, চালটা ভিজিয়ে রাখবার কোনো দরকার পড়বে না, জাস্ট এভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলেই হবে। দেখুন মিক্সিতে আমি দিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট এভাবে বানাতে পারবেন, সময় নষ্ট করে 2-3 ঘন্টা ধরে এটা ভিজিয়ে রাখবার দরকার পড়বে না। দেখুন চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই চালটা খুব একটা ফাইন করে গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা ভাব রেখে গুঁড়ো করলে আজকের ডেজার্টটা বেশি সুন্দর তৈরি হবে। দেখুন একটু দানা দানা ভাব রেখে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি চালের গুঁড়িটা ঢেলে নিয়েছি, আর জল দিয়ে দেখুন এভাবে একটু মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। মিশ্রণটা এখন একদম রেডি হয়ে গেছে। এরপরে দেখুন যেই দুধটা আমি এটা গ্যাসটা লোতে করে রেখেছি, আর এই লোয়ে অবস্থাতেই কিন্তু দিতে হবে এই চালের মিশ্রণটা, আজ কিন্তু বাড়িয়ে রাখা যাবে না। চালে দেখুন সমস্ত মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। আর এরপরে ক্রমাগত নাড়াচাড়া করে রেডি করতে হবে।
আর এটা কিন্তু বেশি সময় একদমই লাগবে না, মিনিট 2-3 মধ্যে রেডি হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা সুন্দরভাবে ঘন হয়ে আসবে। আর 1 চিমটে কিন্তু নুন অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে খেতে অসাধারণ লাগে, চিনির ব্যালেন্সটা সুন্দর আসে। এভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা ঘন হয়ে গেছে আগের তুলনায় অনেকটাই, আরও খানিকটা এটা ঘন করে নিতে হবে। আর এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আর যে ডেজার্টটা আমি তৈরি করছি তার জন্য মিশ্রণটা যেন স্মুথ থাকে, কোনো জায়গায় যেন দলা দলা না পাকিয়ে যায়। আর যাতে দলা দলা না পাকিয়ে যায় তার জন্যই ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে রেডি করতে হবে। আমি ক্রমাগত এটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন মিশ্রণটা কতটা স্মুথ রয়েছে। এইভাবেই স্মুথ থাকবে, কোনো দলা দলা যেন না থাকে। দলা দলা থাকলে আজকে যে ডেজার্টটা তৈরি হবে সেটা খেতে ভালো লাগবে না। দেখুন এটা আগের তুলনায় অনেকটাই ঘন করে নিয়েছি। এরপরে যে আমের পিউরিটা আমি রেডি করে রেখেছিলাম সেই আমের পাল্পটা এখন এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিলাম। আর এরপর এটা ভালো করে মিশিয়ে নেব। আর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাও মিনিট খানেক একটু ফুটিয়ে নিলেই হবে। আমের পিউরিটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। মিনিট খানেক ফোটালে এখান থেকে দেখবেন সুন্দর একটা পাকা আমের একটা সুন্দর গন্ধ আছে, সুন্দর একটা গন্ধ এখান থেকে পাওয়া যাবে। আর এই ডেজার্টটা আরও টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। এতে অসাধারণ একটা স্বাদ আসবে। আর 2টো ছোটো এলাচ আমি এখানে থেতো করে গুঁড়ো করে দেব। গোবিন্দভোগ চালের সাথে ঘি আর ছোটো এলাচের ফ্লেভার অসাধারণ লাগে। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম আমি একদম বন্ধ করে দেব। আর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর দেখুন আমি এখানে বাটিগুলোর ভেতরে ভর্তি করে বাটিগুলো দেখুন রেডি করে নিয়েছি। আর সুন্দর যাতে দেখতে লাগে আর খেতেও সুন্দর লাগে তার জন্য কাজু পেস্তার কুচি আমি একটু দিয়ে দিচ্ছি। যার যেমন পছন্দ এখানে ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন বা ড্রাই ফ্রুটস দিয়ে নাও সাজাতে পারেন, এমনিতেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। আর এটা তৈরি করার পর ফ্রিজে রেখে দেবেন, ঠান্ডা ঠান্ডা বার করে খেলে দুর্দান্ত লাগবে। এই প্রচণ্ড গরমে একদম মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে। বাড়িতে যদি গেস্ট আসা থাকে আপনারা এভাবে কিন্তু রেডি করে রাখতে পারেন, অসাধারণ লাগবে। একটু চেরির টুকরো দিয়েও দেখুন আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে কত কম উপকরণে ম্যাঙ্গো ফিরনি একদম রেডি হয়ে গেল। রেস্টুরেন্টে কিন্তু প্রচণ্ড দাম নেয়। এভাবে কিন্তু আপনারা খুব সহজে কম খরচায় কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আর গেস্ট আসলে কিন্তু পরিবেশন করতেই পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।